তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। যে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর ফজলে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে। তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আলহামদুলিল্লাহ। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামনে বিশেষ করে যে যুবক একঝাঁক বসে রয়েছেন, তারাও আছেন এই দেশ গড়ার ভবিষ্যৎ কারিগর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এই জন্যই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি সহ আমাদের একটা মৌলিক গুরুত্বপূর্ণ স্লোগান রয়েছে, নীতি, ভালো নীতি ও ভালো নেতা চাই, এছাড়া জাতি দেশের মুক্তি নাই। ভালো নীতিও লাগবে আর ভালো নেতাও লাগবে। এছাড়া বাস্তবে আমরা যে এই রাজনীতি করি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, কখনোই এটা বাস্তবায়িত ইতিহাসে দুনিয়া কোনোদিন হয় নাই আর কোনোদিন হবে না। বর্তমানে বাংলাদেশের যারা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য আদর্শ নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করবে এই কথা বলে তারা রাজনীতি করে না। কিন্তু আবার কিছু ইসলামের নামে দল রয়েছে। আমাদের গ্রামে একটা বড় প্রবাদ বাক্য রয়েছে, একেবারে দেখতে কালো, নাম দেশে দলা মেয়া। কিন্তু আসলে দলা মেয়ার সাথে বাস্তবে তার কি মিল আছে? তাই দলা মেয়া কয়ে যদি কালো মেয়াকে চালানো হয়, তাহলে কালো মেয়া কোনোদিন দলা মেয়া হয় না। তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। এই জন্য আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোনো ক্ষমতার এবং কোনো অর্থ, কোনো সম্মানের মোহে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর ফজলে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে। তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আসেন, আমরা 54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা রেখেছিলাম, আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত, বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান
এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সম্মেলন যারা করেছে ধন্যবাদ জানিয়ে আমি দোয়া করে তোমাদের কাছে দোয়া চেয়ে আমি আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা